আজকে আমি আপনাদেরকে তালের পিঠার সহজ একটা রেসিপি করে দেখাবো, সেই সাথে পিঠা বানানোর কিছু গোপন টিপসও দিব। ওয়েলকাম টু জাহান্স কিচেন। পুরো রেসিপিটা দেখার জন্য পাশেই থাকুন। পিঠা কিভাবে বানালাম, একটা বাটিতে 2 কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। 2 কাপ চালের গুঁড়ার সাথে 1 কাপ ময়দা দিতে হবে। মেজারমেন্টটা ঠিক লাগলে পারফেক্ট হবে। 1/2 চামচ বেকিং সোডা আর পরিমাণ মতো লবণ দিলাম, আর 1 বাটি তালের রস দিয়ে দিলাম। এবার এর মধ্যে নারকেল কুচি দিয়ে দিচ্ছি। নারকেলটা আপনার ইচ্ছা মতো কুচি করে নিতে পারেন, এর চেয়ে বেশি বা কম দিতে পারেন। পরিমাণগুলো ঠিক থাকলে পারফেক্ট পিঠা তৈরি করতে পারবেন। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে চিনিটা আপনার পরিমাণ অনুযায়ী দিবেন, বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। 1 কাপ গরুর দুধ দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে ব্যাটারটা ঠিক এরকম দেখাবে, থিকনেসটা এরকম হবে। এবার কাঁঠাল পাতায় ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি, এতে পিঠাগুলো কাঁঠাল পাতায় লেগে যাবে না। তারপরও একটু কোন শেপে ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজ দেওয়ার সময় নিচে যেন ছিদ্র না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। একটা কাঠি দিয়ে ভালোভাবে পাতার মুখ আটকে দিয়েছি। এবার ব্যাটারটা সুন্দর করে ভরে নিচ্ছি। পরে কিছুটা অংশ খালি রেখে দিচ্ছি, এতে পিঠা যখন হয়ে যাবে তখন ফুলে উঠবে। নারকেল কুচি দিয়ে দিচ্ছি। এটা যেহেতু ভাপে হবে তাই একটা ছিদ্রযুক্ত পাত্রে পিঠাগুলো বসিয়ে দিচ্ছি। এভাবে আমি আরো পিঠাগুলো সব তৈরি করে নিচ্ছি। 2 চামচ মতো ব্যাটার দিয়ে উপরে নারকেল কুচি দিয়ে দিলেই পিঠার শেপটা একদম তৈরি হয়েছে। এভাবে আমি সবগুলো পিঠা একই নিয়মে তৈরি করে নিয়েছি। একটা পাতিলে পানি গরম করতে দিয়েছিলাম, এর উপর ছিদ্রযুক্ত পিঠার পাত্রটা বসিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে এতো পিঠা কিছুক্ষণ ভাপা হয়ে যাওয়ার পরেই সুন্দরভাবে পিঠা তৈরি হয়ে গিয়েছে। আপনারাও চাইলে বাসায় এভাবে পিঠাটা তৈরি করে নিতে পারেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।